গত জুলাই আগস্ট তো আকস্মিকভাবে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘ বৈষম্য, দীর্ঘ জুলুম, নিপীড়ন, অত্যাচার, জুলুমের পরে জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার বিস্ফোরণ ঘটেছে, যার ফলশ্রুতিতে কর্তৃত্ববাদী শাসক যারা বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল তারা পালিয়ে গেছে। এর পরবর্তীতে একটা অন্তর্বর্তীকালীন সরকার একটা কঠিন চ্যালেঞ্জ সময়ে দায়িত্ব গ্রহণ করেছে এবং স্বাভাবিক কারণেই যে একটা ভঙ্গুর অবস্থা থেকে একটা জায়গায় নিয়ে যেতে কিছুটা সময় প্রয়োজন আছে এবং যার জন্যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু সংস্কারের কথাও বলেছে। গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে আপনার ভিন্ন মত, ভিন্ন পথ, আপনার ভিন্ন দর্শন, চিন্তাভাবনা, এটা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে গণতন্ত্রের এন্ড হচ্ছে যে আপনাকে জনগণের আস্থা, বিশ্বাস অর্জনের মধ্য দিয়েই কিন্তু আপনাকে অগ্রসর হতে হবে। আমাদের দেশের দুর্ভাগ্য যে আমরা গত 53 বছরে আমাদের গণতান্ত্রিক চর্চা বারবার হোঁচট খেয়েছে এবং বিশ্বাস অবিশ্বাসের কারণেই কিন্তু আমরা হোঁচট খেয়েছি। আপনার নির্বাচনী পরিবেশ নিয়ে বিশ্বাস অবিশ্বাসের সৃষ্টি হয়েছে, বিভিন্ন সাংবিধানিক সংস্কার নিয়ে বৃহত্তম রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রত্যেকেরই নিজেদের বিভিন্ন বিষয়গুলোর ক্ষেত্রে ঐক্যমত আমরা সৃষ্টি করতে পারিনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যে কারণে আপনার এই বাংলাদেশে আমরা 53 বছরের গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 15 বছরে, যে তাদের যে মাইন্ড সেট আপটা ছিল যে তারা বাংলাদেশে একাই থাকবে, বাদবাকি সমস্ত রাজনৈতিক দল নিশ্চিহ্ন করে দিতে হবে এবং কর্তৃত্ববাদী শাসন তারা কায়েম করেছিল, যার ফলশ্রুতি সংকটটা গভীর থেকে গভীরতর হয়েছে। এখন আপনার যারা কেউ আপনার জুলাই আগস্টের বিভিন্ন ধরনের মন্তব্য করছে, সেখানে অনেক প্রশ্ন আছে যে জুলাই আগস্টের পূর্বের তাদের পরিচিতি কী, তারা কোথায় ছিল, তাদের অবস্থানটা কী, তাদের ভিত্তি কী, জনগণের মধ্যে ভিত্তি কী, ছাত্রদের মধ্যে ভিত্তি কী, এই বিষয়গুলো কিন্তু অনেক বিষয় আছে। তা আমরা এই বিষয়ে বিতর্ক যেতে চাই না। বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং নন্দিত দল, সবচেয়ে বড় দল। তো যে কারণে বাংলাদেশে জনগণের বিশ্বাস, আস্থাই হচ্ছে আমাদের সম্পদ। আমরা যে কারণে নির্বাচনের ব্যাপারে আমরা কেন বলছি যে এই সংকট থেকে জাতিকে মুক্ত করতে গেলে আপনার একটা নির্বাচিত সরকার অপরিহার্য। আপনি দেখেন যে আজকে বিভিন্ন সেক্টরে যে বিশৃঙ্খলা চলছে, আজকে আপনি আপনার নিউজ হেডলাইনের মধ্যে নিয়ে আসলেন সংস্কার কমিশনের একজন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেছে, সেখানে প্রশাসন ক্যাডার এবং অন্যান্য ক্যাডারদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। তাহলে এখানে উপলব্ধি হচ্ছে যে আপনার যে সংস্কার কমিশন যে চিন্তাভাবনা নিয়ে আপনার কমিটিগুলো গঠন করা হয়েছে সেটা চূড়ান্ত নয়। এইটা আপনার চূড়ান্ত রূপদান করবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে এবং বাস্তবতার ভিত্তিতে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আপনি এই সময়ে আমার মনে হয় যে সংস্কার কমিশনের যে রিপোর্টগুলো আসছে বিভিন্ন জনের, সেই রিপোর্টগুলোর ক্ষেত্রে আমাদেরও অনেক বিষয় এখানে, যেমন আমাদের দুর্নীতির ক্ষেত্রে আপনার কিছুদিন আগে শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেখানে অনেক বিষয় আপনার বিস্তারিতভাবে আসে নাই। বাংলাদেশের গত 15 বছরে এমন কোনো সেক্টর নাই যেখানে ভয়াবহ দুর্নীতি হয়নি এবং এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনও আমরা সেভাবে দৃশ্যমান কার্যকর পদক্ষেপ দেখছি না। স্বাস্থ্য খাতেই বলেন, আপনার ডেভেলপমেন্টেই বলেন, মেগা প্রকল্পেই বলেন, ভয়াবহ দুর্নীতি হয়েছে। এখন এই দুর্নীতিগুলো আমরা গত 15 বছর গণমাধ্যমে সামান্য কিছু পেয়েছি, কিন্তু এখন সরকারের দায়িত্ব হচ্ছে যে সে অপশক্তি তো নাই। যেহেতু অপশক্তি নাই, সুতরাং যারা বিগত সময়ে বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রযাত্রাকে ধ্বংস করেছে, লুটপাট করেছে, দুর্নীতির সাথে যে মহোৎসব করেছে, এই জায়গাগুলোকে আমাদেরকে আপনার যত দ্রুততম সময় জনগণের কাছে আস্থা, বিশ্বাস সৃষ্টির জন্য এটা আমার মনে হয় যে ক্লিয়ার হওয়া দরকার। আর উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যদি ওই জায়গা থেকে আপনার মানে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর বক্তব্য আসে, আমরা যদি আশঙ্কা করি যে তারা কিন্তু এখানে কোনো জায়গা থেকে তাদের এই দায়িত্ব এই জনগণ দেয় নাই, যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা আপনার মনে হচ্ছে যে তারা ছত্রছায়, মানে সরকারের ছত্রছায় বা তাদের ক্ষমতার ছত্রছায় কাউকে আপনার ব্যাকআপ করে কোনো একটা সংগঠন তৈরি করতে চায়, এত সহজ নাই। বাংলাদেশে স্বাধীনতার পরেও কিন্তু আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্র নিয়ে দল তৈরি হয়েছে, একদলীয় শাসন তৈরি হয়েছে, বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা এসছে, বহু এক্সপেরিমেন্ট হয়েছে, কিন্তু আপনার ক্ষমতার ছত্রছায়া থেকে কোনো রাজনৈতিক দল টেকসই হবে না। এটা করতে গেলে আরও সংকট বাড়বে। আমার মনে হয় সমস্ত চিন্তা বাদ দিয়ে যত দ্রুত সম্ভব বাংলাদেশে যে জাতীয় ঐক্যের একটা আবহাওয়া তৈরি হয়েছে, আমাদের গত 50 বছর যে আবহাওয়াটা তৈরি হয়, আমরা জাতীয় সংকট নিয়ে আমরা
ওই ইতিপূর্বে কিন্তু জাতীয় সংকট বা জাতীয় যে সমস্যাগুলো নিয়ে আমরা একত্রিত বসতে পারিনি, কিন্তু এখন কিন্তু আমরা বসতে পারছি, সে পরিবেশ তৈরি হয়েছে। এটা যেন নষ্ট না হয়, এটা যেন কোনো মহলের দ্বারা, কোনো ক্ষুদ্র হোক, কোনো গোষ্ঠীর স্বার্থের কারণে হোক, যেন এটা নষ্ট না হয়। এটা আমাদেরকে অবশ্যই, ভিন্ন মত ভিন্ন পথ থাকবে, ক্ষমতায় তো যাবে আপনার জনগণ, যাদেরকে মেজরিটি দিবে, যারা ভোটদান করবে, তাদের মাধ্যমেই ক্ষমতায় যাবে যারা, কিন্তু ক্ষমতাসীন এবং বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা আবহাওয়া, একটা পরিবেশ তৈরি করে রাখতে হবে।